হ্যালো বন্ধুরা, আজকে যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। বইটার লেখক হচ্ছে রাজু শেঠ। বইটার প্রকাশনা হচ্ছে মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, সম্পাদনা কার্তিকচন্দ্র মণ্ডল। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ একটি বই। তোমরা যারা ইতিহাসের ডাব্লিউবিসিএসের জন্য ইতিহাসে প্রিপারেশান নিচ্ছ অথবা তার সাথে সাথে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশান নিচ্ছ, সেক্ষেত্রে এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। খুবই ইনডেপথ ইতিহাস জানার জন্য এই বইটা খুবই তোমাদের সহায়তা করবে। প্রথমে দেখে নেওয়া যাক বইটার প্রাইস কেমন। বইটার প্রিন্টিং প্রাইস হচ্ছে 695 টাকা। এরপর তোমরা 10-20% ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইন অথবা অফলাইন পারচেস করলে। এবার দেখে নেওয়া যাক বইটার সূচিপত্র কী আছে। প্রথমেই শুরু হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। প্রাচীন ভারতের ইতিহাসে তোমরা দেখতেই পাচ্ছ ইতিহাস পরিচয়, ইতিহাস ও ভারতবর্ষ, প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান। এর মধ্যে বিভিন্ন মুদ্রা, বিভিন্ন যে লেখাপত্র, দেশীয় সাহিত্য, ধর্মগ্রন্থ, যেগুলো বেদ, পুরাণ, আরণ্য, উপনিষদ, এগুলো আছে। এরপর চলে আসে প্রাচীন সভ্যতার বিবর্তনের ইতিহাস। সেখানে হরপ্পা, মহেঞ্জোদারো, আর্য বৈদিক সভ্যতা, এইগুলো আছে। তারপর প্রতিবাদী আন্দোলনে জৈন ও বৌদ্ধ ধর্মের উত্থান। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিতে পারো, আমি কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোই বলছি। এবং যারা ষোলোটা যে মহাজনপদ ছিল সেটা, মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, দক্ষিণ ভারত। এরপর চলে আসছে বাংলায় যে পাল সাম্রাজ্য, পাল বংশের উত্থান, সেন বংশ, প্রাচীন ভারতের বিভিন্ন যে সামন্ত প্রথা, সেগুলো নিয়ে লেখা আছে। তারপর এবার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে বিগত বছরের কোশ্চেন, সেখানে ডাব্লিউবিসিএসের প্রশ্ন আছে, এসএসসি সিজিএলের প্রশ্ন আছে, এছাড়া মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াসের প্রশ্ন আছে, সেটা বিভিন্ন ফুড ইন্সপেক্টরের প্রশ্ন আছে, এগুলো দেওয়া আছে। এরপর চলে আসছে হচ্ছে আমরা মধ্য ভারতের ইতিহাস। মধ্য ভারতের ইতিহাসের সুলতানের যুগের প্রতিষ্ঠা, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ হয়ে শেষ হয়ে যায়। তারপর বিজয়নগর সাম্রাজ্য এবং পরবর্তী ক্ষেত্রে মোগল সাম্রাজ্যের রাজত্বকাল। তারপর মারাঠাদের উত্থান, শিবাজির উত্থান, এবং পরবর্তী ক্ষেত্রে যে বিগত বছরের প্রশ্নপত্র দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষেই বিগত বছরের প্রশ্নগুলো আছে, প্রধানত ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস, এই প্রশ্নগুলো এখানে তোমরা পেয়ে যাবে। এরপর আসছে হচ্ছে আধুনিক ভারত। আধুনিক ভারতকে প্রধানত এই বইটাতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বটা শুরু হচ্ছে তোমাদের সাধারণত ঔরঙ্গজেবের পরবর্তী সময় থেকে, সেখান থেকে শুরু করে সেটা তোমাদের চলছে হচ্ছে ব্রিটিশ শাসিত ভারত তথা বাংলার ইতিহাস। সাধারণত ব্রিটিশরা যখন বাংলায় প্রবেশ করেছিল সেই সময়টা অবধি এটাকে সাধারণত প্রথম পাঠ করছে। এবং দ্বিতীয় পর্বে যেটা করছে সেটা হচ্ছে সাধারণত ওই কংগ্রেসের যে উত্থান, কংগ্রেসের যে প্রতিষ্ঠা, সেখান থেকে শুরু করে আপ টু ভারতের স্বাধীনতা পর্যন্ত এখানে করা আছে। এবার দেখে নেওয়া যাক কোনো একটি চ্যাপ্টার একটু ডেপথে যদি রিভিউ করতে পারি। যদি আমরা মৌর্য সাম্রাজ্য দেখি, আমরা যদি মৌর্য সাম্রাজ্য দেখি, তোমরা সেখানে প্রথমেই মৌর্য সাম্রাজ্যের যে বংশ তালিকা সেটা পেয়ে যাবে। চন্দ্রগুপ্ত থেকে শুরু হয়েছে, বিম্বিসার, অশোক, তার পরবর্তী ক্ষেত্রে যেগুলো আছে সেটা লিস্ট করে দেওয়া আছে ছকের মাধ্যমে। এরপর দেখতে পাচ্ছ যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে দেওয়া আছে। এবং এই বইটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সাধারণত যে সমস্ত পয়েন্টগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বোল্ড করে দেওয়া আছে, সেটা তোমাদের পড়তে সুবিধা হবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো। এবং কিছু কিছু
ইম্পর্টেন্ট বিষয় যেমন ইন্ডিকা, তোমরা সবাই জানো ইন্ডিকা মেগাস্থেনিসের লেখা, সেটার সম্পর্কে একটা ইনডেপথে ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে। এই বইগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় আসে, সচরাচর অন্যান্য বইতে পাওয়া যায় না, এই বইটায় কিন্তু আছে। এরপর চলে আসছে বিম্বিসার, অশোক, এবং অনেক ক্ষেত্রে বইটাতে এরকম টেবিল ফরম্যাটে ইউজ করা হয়েছে। টেবিল ফরম্যাটটা তোমাদের অনেক সময় মনে রাখতে সুবিধা হবে। অনেক ইনফরমেশান লাইন বাই লাইন পড়ার থেকে টেবিল ফরম্যাটে দেওয়া থাকলে সেটা তোমাদের পড়তে বা মনে রাখতে খুব সুবিধা হবে। এবং অশোক ও কলিঙ্গ যুদ্ধ, এবং অনেক সময় এইরকমভাবে টেবিলও দেওয়া আছে, এক নজরে অশোক। বইটা খুবই ভালো বই এবং প্রচুর তথ্য দেওয়া আছে, সব থেকে ভালো দিক বইটার। তোমরা যদি খুব খুঁটিয়ে বইটা পড়তে পারো, তোমরা পজ করে দেখে নিতে পারো, অনেক কিন্তু এখানে তথ্য আছে যেগুলো সচরাচর অন্য বইতে তোমরা পাবে না। এবার একটা অন্য চ্যাপ্টার দেখে নেওয়া যাক। আধুনিক ভারত থেকে একটা চ্যাপ্টার দেখা যাক, সেটা হচ্ছে কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস, তোমরা সবাই জানো জাতীয় কংগ্রেস তৈরি হয়েছিল 1885 সালে। এখানে এই ছকের মাধ্যমে ডিটেলসগুলো দেওয়া আছে, কবে প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, এবং প্রথম সভাপতি কে হয়েছিল, এই সম্পর্কে একটা এই যে সম্পর্কিত তথ্যসমূহ এখানে ডিটেলসে দেওয়া আছে, এবং সেগুলো প্রত্যেকটা চার্ট হিসাবে দেওয়া আছে। কংগ্রেসের যে বিভিন্ন সম্মেলনগুলো, অধিবেশনগুলো হয়েছিল, সেটা কবে হয়েছিল, সভাপতি কে ছিল, অবস্থান কোথায় ছিল, এবং গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে তোমরা জানো খুবই সমস্ত পরীক্ষাতেই এখান থেকে কোশ্চেন আসে, এবং চার্টের মাধ্যমে দেওয়া আছে। কংগ্রেসের আদি পর্ব, তোমরা এগুলো পজ করে দেখে নিতে পারো যে কতটা বইটার মধ্যে ইনফরমেশান দেওয়া আছে। বইটার প্রেজেন্টেশন খুব সুন্দর, সেটা তোমাদের পড়তে মনে রাখতে দুটোই সুবিধা হবে। বঙ্গভঙ্গ, স্বদেশী আন্দোলন 1905 সালে, এবং সমস্ত চ্যাপ্টারের শেষেই এই যে এক নজরে বিষয়গুলো, এগুলো কিন্তু খুব ভালো, ওর মধ্যে অনেক ইনফরমেশান দেওয়া আছে তোমাদের। এবং আমরা যদি দেখি বইটার যে পেজ কোয়ালিটিও ভালো, এবং কতগুলো পেজ আছে, পেজ তোমাদের এইভাবে বলা যাবে না, কারণ এটা